আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখের সাথে আমি আপনাদের কাছে আবারও আসলাম যে আমার সত্যের পথে চলি এই পেজটিতে মহররম সম্পর্কে বিষয় রেখে অনেক আলোচনা করেছিলাম, অনেক বার্তাও দিয়েছিলাম, সহি সানাদ মুক্ত হাদিসও পেশ করেছিলাম। সেই শুনে কিছু কিছু বেরেলিরা এমন করে আমার পেজটিতে রিপোর্ট মেরেছে, রিপোর্ট 136টা রিপোর্টের কারণে মিটা আমার এই পেজটিকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। ভাবতে পারেন যে আমরা সহি আকীদার মানুষ, আহলে হাদিস, আমরা বেরেলিদেরকে সাপোর্ট করি না। যারা হানাফি আছে, যারা মহরম খেলবে লাঠি নিয়ে, তাদেরকে আমি বলতে চাচ্ছি, এই যে পিডিএফ নিয়ে বসে আছি, অনেক পিডিএফ, এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন উঠছে, এগুলো অনেক মহরম সম্পর্কে পিডিএফ নিয়ে বসে আছি, কিন্তু একটাও জাল হাদিস দিয়ে প্রমাণ হবে না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হ্যাঁ তেনারা যে মহরম খেলেছে তোমরাও মহরম খেলো, বা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোক যে মহরম খেলেছে খ্রিস্টানেরা তোমরাও খেলো। এই সমস্ত জিনিস একটা জাল হাদিস দিয়েও প্রমাণ হবে না। এই বিষয় নিয়ে অনেক আলোচনা ছিল ভাই, দুঃখের সাথে বলতে চাচ্ছি এই পেজটা সাসপেন্ড হয়ে যাওয়ার পরে আমি এটা নিউ পেজ খুলেছি। অন্তত আপনাদের কাছে রিকোয়েস্ট করে আল্লাহ তাআলার কালাম যেটা আছে আল কোরআন, এই যে দেখতে পাচ্ছেন আল কোরআন, সম্ভবত এটা কোরআন, নিচে তাফসির, তারপরে হাদিস, বুখারী মুসলিম অনেক আছে। তবে বলতে চাচ্ছি এটাই যে আপনারা একটু মূল্যায়ন করবেন। কেমন মূল্যায়ন করবেন? যে যুগে যুগে মানুষের গান বাজনার ভিডিও সবাই ফলো করে, সাবস্ক্রাইব করে, সমস্ত কিছু করে, কিন্তু আমাদের ভিতরে ইসলামের জিনিস, ইসলাম থেকে আমরা গাফিল হয়ে গিয়েছি। এই গাফিল হওয়ার কারণে আমাদেরকে দূরে সরে যেতে হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াবতাগি খাইরাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা এই ইসলাম দিন ব্যতীত অন্য কোনো দিন তলাশ করে, অন্য কোনো ধর্ম খুঁজতে লাগে, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। অতএব আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কিছু গ্রহণ করবে না, তারা কিয়ামতের মাটিতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, বোঝাতে চাচ্ছি যে আপনারা এই ইসলামী যেগুলো জিনিস আছে তাদেরকে আপনারা সাপোর্ট করুন, তাদের সাথে থাকুন, ঐক্যবদ্ধ না হয়ে আপনারা একসাথে মিলেমিশে চলুন। তাহলে কি হবে? আমাদের ইসলামটাও প্রচার হবে, সমস্ত কিছু হবে। ভাই সকল, দুঃখের সাথে বলছি, আমার আইডিটা সাসপেন্ড হয়ে যাওয়ার পরে আমি ইসলামের দাওয়াত প্রচার করতে পারছি না, আমি ইসলামের সঙ্গীত প্রচার করতে পারছি না, আমি ইসলামের কোনো যে একটা সহি আকীদার মানে মানুষ যে একটা কোনো জাল হাদিস জাল জহি বলছে, আমি যে সেটাকে প্রমাণ দিয়ে আমি সহি করব, সেই জিনিসটা আমি করতে পারছি না, কারণ আমার আইডিটা সাসপেন্ড হয়ে গিয়েছে। তাই বলতে চাচ্ছি আপনারা একটু আমার এই নিউ পেজের সাথে থাকুন, আপনারা একটু ফলো করে পাশে থাকবেন, সবার কাছে যেন এই ভিডিওটা আমার একটু পৌঁছে যায়, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। খুব দুঃখের সাথে, আনন্দের সাথে বলি না ভাই, অনেক দুঃখের সাথে 9,500 ফলোয়ার্স করেছিলাম আমি। ইসলাম আমার কোনো বিন্দু পরিমাণ, আল্লাহ আল্লাহর কসম করে আমি বলতে পারি, আল্লাহ আল্লাহর কসম করে বলতে পারি, আমার বিন্দু পরিমাণ ইচ্ছা ছিল না যে আমি ফেসবুক থেকে আমি টাকা ইনকাম করব। বিদায় আমার ওই ফেসবুক পেজে $27 ছিল। আমি আজ পর্যন্ত টাকার বিনিময়ে আমি কিছু করিনি। তবে ওই পেজটি আমি এগিয়ে নিয়ে যাচ্ছিলাম যে আমার ইসলামের দাওয়াতটা প্রচার করা হচ্ছে, প্রচার প্রসার করছি। আমি কোরআনের সহি আকীদা, সকাল সন্ধ্যার দোয়া, ইসলামের যেগুলো, ইসলাম মানেই তো শান্তি, আমাদের ধর্মটাই হচ্ছে শান্তি, আমাদের দিনটাই হচ্ছে ইসলাম। এই দিনে বসবাস করব, আমরা দিনের খেদমত করব না, আমরা দিনের পথে চলবো না, এগুলো আমাদের নীতি হতে পারে না ভাই। দুঃখের সাথে আমি আপনাদের কাছে বলছি, এই পেজটির সাথে আমার থাকুন, এই পেজটি ফলো করে সবাইকে একটু বার্তা দিয়ে আমার পেজটিকে ফলো করার একটু আমাকে সুযোগ করে, ইসলামের দাওয়াতটা প্রচার প্রসার করার জন্য আমাকে একটু সুযোগ করে দেন। আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে বলে যাচ্লাম ভাই, আপনারা একটু দয়া করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।